সূরা বাকারা 186। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব। আল্লাহ বলেন, আর যখন আমার বান্দা আমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো নিশ্চয়ই নিকটবর্তী, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে। আশা করা যায় তারা সঠিক পথে চলবে। আল্লাহ পাক এখানে যে শব্দটা ব্যবহার করেছেন সেটা ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ইবাদি শব্দ ব্যবহার করেছেন, আব্দি বলেননি। ইবাদি অর্থ আমার বান্দা। এই কথার ভিতরে এক ধরনের দরদ আছে। সুতরাং আল্লাহ পাক যেহেতু তার বান্দাকে ভালোবাসে, একথাও কিন্তু বলেননি যে মুমিন বান্দা। তিনি বলেছেন আমার বান্দা, সে শিরকি করুক, কুফরি করুক, আর মুনাফিকি করুক, যাই করুক না কেন, আমার বান্দা শব্দটা ব্যবহার করেছেন। এই আয়াতে আমরা যেটুকু বুঝতে পারি সেটা হলো যে এই আল্লাহ সুবহান তাআলা যে আমাদের কত ভালোবাসেন এবং আমাদের ক্ষমা করার জন্য আমাদের তার সর্বোচ্চ বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দেওয়ার জন্য যে কত ব্যাকুল, কত উদগ্রীব, সেই বিষয়টা স্পষ্ট হয়েছে। যে কোনো সময় যে কোনো বান্দা যে অবস্থাতেই থাক না কেন, আল্লাহকে যদি স্মরণ করে অবশ্যই আল্লাহ তার ডাকে সাড়া দেন এবং তার হাজত পুরা করে দেন। কারণ আমরা জানি যে আল্লাহ সুবহান তাআলার নিকট কোনো বান্দার ভেদাভেদ নেই, এবং যেহেতু আমরা সবাই আদম সন্তান, আমরা ভুল করব, গুনাহ করব, আল্লাহর কাছে মাপ চাইব। আল্লাহ এটাই পছন্দ করেন যে আমার বান্দা তো ভুল করবেই, আমার বান্দা গুনাহ করেই থাকে। সুতরাং যে যাই করুক না কেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন এবং তার ডাকে সাড়া দিবেন। এখানে আল্লাহ সুবহান তাআলা যে বিষয়গুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যে আদম সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়াম পালনকারীর দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কারণ আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারে রোজা রাখেন? তিনি তখন উত্তর দেন, ফিহা উলিদতু ফিহা উনজিলা ইলাইয়া। ওই দিনই আমার উপর আমার জন্ম এবং ওই দিনে আমার উপর প্রথম ওহী নাযিল হয়। সুতরাং আমরা যদি মিলাদ পালন করতেই চাই তাহলে কিন্তু অবশ্যই আমরা প্রতি সোমবারে রোজা রাখবো। তাহলে আমরা প্রতি বছর 52টা মিলাদ পালন করতে পারবো। মিলাদ কিন্তু পড়া হয় না, মিলাদ পালন করা হয়। সুতরাং মিলাদ পালনের সুন্নত তরিকা একটাই, সেটা হলো প্রতি সোমবারে রোজা রাখা। তারপর এগুলি সব ফ্যাব্রিকেটেড, এগুলির ব্যাপারে আল্লাহ ভালো জানেন এবং যারা করে থাকেন তারা তার জন্য জবাব দিতে করবেন। আসলে কিন্তু আমরা আলেম ওলামা বিরোধী না এবং বুজুর্গ বিরোধী না। কারণ বুজুর্গদের নামে যত কিছু ছড়ানো আছে সমাজে, সবগুলোই কিন্তু বুজুর্গরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যায় তারা কিন্তু অস্বীকার করবেন। আমরা এখনও অস্বীকার করি, তারা কিন্তু তখন অস্বীকার করবেন। কিন্তু তখন অস্বীকার করলে তখন কিন্তু সংশোধনের কোনো সুযোগ থাকবে না। কিন্তু এখন যদি আমরা অস্বীকার করি এবং তাদের যদি সংশোধনের সুযোগ করে দেই, যারা আগের জামানার আলেম ওলামা অথবা বুজুর্গ অথবা পীর মাশায়েখদের অনুসরণ করে এবং অনেক সময় তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ থেকে বিচ্যুত হয়, তাদের ব্যাপারে আমরা এইটুকুই বলবো যে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে অগ্রসর হোক এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের, কারণ আল্লাহ এমন একটা সত্তা যে তার উপরে কেউ নেই। রাসুলদের ব্যাপারটা আসে হলো সেকেন্ড স্টেজ।
কারণ হলো যে রাসূলদেরকে আল্লাহ পাক নির্বাচন করে এবং রাসূলদের কিছু মিশন, কিছু ভিশনের জন্য তাদেরকে পাঠিয়ে থাকেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।